হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদ ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। আপনি কে বলছেন? দয়া করে কথা বলুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। আমি ফোন করেছি এই জন্য, নির্বাচনে আমাদেরকে কেন চান্স দেওয়া হলো না। বাংলাদেশের মধ্যে আইন বলে কোনো ফ্যাসিস্ট, দেশদ্রোহী এবং গণহত্যাকারীকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। তুমি যে অপরাধ করেছো তাতে তো 100 বছর কেন, 5,000 বছরেও নির্বাচনে তোমার মতো মানুষকে সুযোগ দেওয়া হবে না। এটা আমাদের সাথে অন্যায় হচ্ছে। আওয়ামী লীগ এত বড় একটা দল, দেশকে স্বাধীনভাবে কে আনে দিল? দেশকে স্বাধীন কে করলো? এই আওয়ামী লীগে করেছে। কিন্তু দেশ স্বাধীন করা পর্যন্ত ঠিকঠাক ছিল। দেশ স্বাধীনের পর সবাই মানুষের একেবারে চুষতে শুরু করেছে, পকেট ফাঁকা করতে শুরু করেছে। মোহাম্মদ ইউনুস, তোমাকে একদিন দেখে নেব। তুমি দেখো, তুমি যে আমার সাথে যা করেছো এ সরকার আমলে, তা আমি কখনোই ভুলবো না। এটার প্রতিশোধ নিবই। প্রতিশোধ নিতে গেলেও কিন্তু বাংলাদেশে উপস্থিত হইতে হবে। তুমি বাংলাদেশে উপস্থিত হইলে ডাইরেক্ট তোমাকে কারাগারে পাঠাই দিয়ে ডাইরেক্ট দড়ির উপরে ঝোলাই দিব আইন। না মানে ভয় দেখাও, ভয় দেখাও আমাকে। রায় হয়েছে তাতে কি হয়েছে? ওরকম রায় কত দেখেছি। সবকিছু ফিনিশ হয়ে যাবে। এটা হাইকোর্টের রায়, এটা কখনো নিষ্পত্তি হবে না। নিষ্পত্তি করতে গেলে আমাদের সাথে যুদ্ধ করে তোমাকে পদবি নিয়ে তারপর নিষ্পত্তি করতে হবে, তার আগে করতে পারবা না। স্যার, এই ক্ষতিটা আমার করলেন। আমি আর দেশে পর্যন্ত পা দিতে পারবো না। যদিও একটু চান্স ছিল, এই রায় আমাকে শেষ করে দিল। কোনোভাবে মিশে দেওয়া যায় না। অসম্ভব, অসম্ভব, এটা একদম অসম্ভব। আমরা কোনো স্বৈরাচারকে, কোনো ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশের মধ্যে দেখতে চাই না, স্থানও দিতে চাই না। ব্যাস। দেশের মধ্যে কত উন্নয়ন করলাম, অন্তত আমার উন্নয়ন দেখে আমাকে একটু ছাড় দেন। দেশের মধ্যে যাইতে দেন, নির্বাচনের সুযোগ দেন অন্তত। হবে না মানে হবে না। দেশ উন্নয়ন করেছো, তার চাইতে টাকা বেশি চুরি করেছো। ঋণে ফেলায় বাংলাদেশের টাকা লুটপাট করে চলে গেছো। তোমার মতো লোককে দেশে স্থান দেওয়া মানে দেশের পতন, দেশের অর্থনীতির ঘাটতি। তাই নো অপশন। নেক্সট টাইম যেন ফোন না আসে। গুড বাই।